Assalamualaikum. My dear student, how are you? I'm fine. My dear student, already I have started an important item of grammar voice. I discussed about voice on part 1, a part of the voice. Today again I discussed about voice on part 2. Okay, my dear student, আমি এই ভয়েসের যে নিয়মগুলো আলোচনা করেছি এবং যে এক্সাম্পলগুলো দিয়েছি, I hope and I believe you studied more and more and know many things about voice, and you learn, you memorize role of the voice. Okay, my dear student, আমি এর আগে যে নিয়মগুলো আলোচনা করেছি এবং যে এক্সাম্পলগুলো দিয়েছি, আজকে একটু ভিন্ন দিকে যাব। আমি আগেই বলেছি বর্তমানে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে যেহেতু অনেকগুলো আইটেম, এই অনেকগুলো আইটেমের মধ্যে একটি হলো ভয়েস, যার কারণে ভয়েসে একটি অথবা দুটো সেন্টেন্সের বেশি দেওয়া হয় না। আর সেই সেন্টেন্সগুলো সাধারণত ইন্টারোগেটিভ অথবা অ্যাসার্টিভের মধ্যেই থাকে, হয়তোবা সেন্টেন্সটি একটু ব্রড অথবা সাবজেক্ট অবজেক্ট একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি এরকম। কিন্তু এর বাইরেও অনেক নিয়ম আছে যেগুলো যেহেতু পরীক্ষা আসে না, এই জন্য তোমরা ইন্টারেস্টেড থাকো না পড়তে, টিচাররা ওই দিকে আর আগ্রহ প্রকাশ করে না। আমি তোমাদের প্রয়োজনেই আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আর সেখানে একটু লুক এট দ্য হোয়াইট বোর্ড। এখানে কিছু ওয়ার্ড আছে, ইতিমধ্যে আমি লিখেছি প্লিজড উইথ, সিজ উইথ, স্যাটিসফাইড উইথ। আমি পাস্ট টেন্সের মধ্যে রেখেছি সবগুলো শব্দ। অ্যানয়েড উইথ, ফিট উইথ, সারপ্রাইজ অ্যাট, মার্ভেলড অ্যাট, শকড অ্যাট, নন টু। দেখো, আমরা এর আগে যে ভয়েসগুলো দিয়েছি, প্রত্যেকটি ভয়েসের মধ্যে সাধারণ যে 5টি নিয়ম, সেখানে একটি নিয়ম আছে 4 নাম্বার রোলের মধ্যে ছিল যে বাই বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অবজেক্ট ফর্ম বসবে। কিন্তু এখানে যে শব্দগুলো আমি লিখেছি, হুইচ ওয়ার্ড আই রোট ডাউন অন দ্য হোয়াইট বোর্ড, ডিফারেন্ট বিফোর গিভিং ওয়ার্ড। ওকে, এই শব্দগুলোর শেষে দেখো আমি যে উইথ দিয়েছি, অ্যাট দিয়েছি, টু দিয়েছি, তোমরা ভয়েস চেঞ্জ করবে যখন, তখন এই শব্দগুলো যদি ভার্বের জায়গায় থাকে, অর্থাৎ প্লিজ থাকে যদি ভার্বে, তাহলে তুমি বায়ের পরিবর্তে উইথ ব্যবহার করবে। শেষ থাকলে বায়ের পরিবর্তে উইথ ব্যবহার করবে। স্যাটিসফাইড থাকলে বায়ের পরিবর্তে উইথ, অ্যানয়েড থাকলে উইথ, ফিল থাকলেও উইথ, সারপ্রাইজ থাকলে বায়ের পরিবর্তে অ্যাট, মার্ভেল থাকলে বায়ের পরিবর্তে অ্যাট, শক থাকলেও অ্যাট। আর যদি ন থাকে, আমরা প্যাসিভ ভয়েসে সাধারণত পাস্ট পার্টিসিপল লিখি, আমি ওইভাবে লিখেছি ননের জায়গাতে টু। ওকে, তোমরা এই শব্দগুলো মুখস্থ করে নেবে। ওকে, এখন নাও আই গিভ ইউ এক্সাম্পল অন দিস ওয়ার্ড। ওকে, দেখো, দ্য বয় প্লিজড আস অল। ওকে, দ্য বয় প্লিজড আস অল, এই বাক্যটিকে প্যাসিভ করতে হবে। তোমরা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। দ্য বয় প্লিজ, এখানে পাস্ট টেন্সও দিতে পারো, প্রেজেন্ট টেন্সও করতে পারো। আমি পাস্ট টেন্সে দেই। বালকটি আমাদের সবার প্রতি প্লিজড, সন্তুষ্ট ছিল, তাই না? আর যদি এটাকে ফেলে দাও, সন্তুষ্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, দেখো এই অলটা কিন্তু
অনেকের সময় দেখা যায় তোমরা এই আজটাকে উই ব্যবহার করলে অলটা কোথায় লিখবে খুঁজে পাও না। এই অল সবসময় সাবজেক্টের সাথে চলে আসবে। ওকে, তাহলে দেখো আজের পরিবর্তে কি আসবে? উই অল। যেহেতু বহুবচন আমার একটা টু ভার্ব দিতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বয়েজের টু ভার্ব আমি যার কি ব্যবহার করব? আর 3 নম্বর রোলে ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমি 4 নম্বরে বাই। আসলে কি বাই লিখবো? না, কি লিখবো বলো? বাইয়ের পরিবর্তে প্লেসড উইথ। ওকে, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ওকে, ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? Yes, I think not only clear, crystal clear, right? Okay, my dear student, এরকম অনেক সেন্টেন্স পাবে তোমরা বইয়ে, ওই শব্দগুলো দিয়ে শিখে নেবে। ওকে, এরপরে দেখো আমাদের কিছু এক্সাম্পল দেওয়া থাকে অথবা কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন দেওয়া থাকে যেগুলোর সাবজেক্ট একাধিক ওয়ার্ড থাকে, অবজেক্ট একাধিক ওয়ার্ড থাকে। ওকে, এখানে আমি এরকম একটি সেন্টেন্স তোমাদের দিচ্ছি। দেখো, টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। দেখো, হোম অ্যান্ড অ্যাব্রোড অর্থ কি? দেশ বিদেশ। তাহলে দেশ বিদেশের পর্যটকরা ভিজিট, এখানে আসলে তোমাদের যে বই কোশ্চেন থাকে সেখানে একটা সিকোয়েন্সের মধ্যে থাকে, যে কোনো একটা বিষয়ের উপরে থাকে বেশিরভাগ সময়। আমি এখানে ওইদিকে যাচ্ছি না, ভিজিট বাংলাদেশ দিচ্ছি মনে করো। বাংলাদেশ দিলে অবজেক্ট এক শব্দের হয়ে গেল। আমি আগেই বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট একাধিক ওয়ার্ড থাকতে পারে, আমি তাহলে অবজেক্টের জায়গায়ও একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো, দিস সাপোজ কক্সবাজার, সি বিচ অফ কক্সবাজার। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখো এই যে শব্দগুলো সাবজেক্টেতে আছে, দেখো টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এই পুরাটাই কিন্তু আমার এখানে সাবজেক্ট, আর ভার্ব হলো ভিজিট, আর অবজেক্ট হচ্ছে সি বিচ। দেখো সি বিচ অফ কক্সবাজার, এখান থেকে পুরাটাই তোমার কি অবজেক্ট, তাই না? তাহলে এই বাক্যটাকে যদি তুমি প্যাসিভ করো তাহলে সি বিচ অফ কক্সবাজার, কক্সবাজারের সি বিচ, এটা আসবে সাবজেক্টে। ভিজিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কী করতে হবে? আমি যা টু ভার্ব লিখতে হবে। তাহলে সি বিচ যেহেতু একটি, ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখবে, ভিজিটেড, তারপর বাই, তারপরে পুরা সাবজেক্টটা অবজেক্টের জায়গায়। ওকে, এই যে একাধিক ওয়ার্ড নিয়ে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, তোমাদের একটা জিনিস বুঝতে হবে। অনেক সময় তোমাদের এই মিস্টেকটা হয় যে অনেক সময় কি করো, এই টুরিস্টকে বাইরের পরে বসাও, আবার কক্সবাজারকে সাবজেক্টের জায়গায় নিয়ে এসো, একটা এলোমেলো অবস্থা। সবসময় খেয়াল করবে সাবজেক্ট এবং অবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য প্রথমে তোমাকে ভার্ব খুঁজতে হবে। ভার্বটা, প্রিন্সিপাল ভার্বটা কোন জায়গায় আছে। ওকে, সবসময় টু ভার্ব থাকে না, সবসময় টু ভার্ব যেহেতু থাকে না, ওই জন্য তোমাকে প্রিন্সিপাল ভার্বের দিকে খেয়াল রাখতে হবে। আগেরটুকু সাবজেক্ট, পরেরটুকু অবজেক্ট। এই ক্ষেত্রে আবার প্রিপোজিশন দিয়ে আলাদা একটা অংশ থাকে, আমি ইতিমধ্যে আলোচনা করেছি। ওকে, দেখো আরেকটি নিয়ম দিচ্ছি আমি, সেই নিয়মটির নাম হলো রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ শব্দটি তোমাদের পরিচিত। রিফ্লেক্সিভ মানে কি? অর্থাৎ নিজেকে নিজে বলা। ওকে, দেখো এই ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমাদের এই ভয়েসের মধ্যে অনেক সময় থাকে। আর সেই শব্দগুলো কি? শব্দগুলো হলো মাইসেলফ, তারপরে আছে হিমসেলফ,
herself, yourself, themselves, ওকে, ourselves, বহুবচনের ক্ষেত্রে selves, যেমন our selves, ওকে। এই শব্দগুলো যদি অবজেক্টে থাকে এই ধরনের বাক্যগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ ভয়েস, ওকে। এই রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত যে অ্যাক্টিভ ভয়েসগুলো পাবে, অ্যাক্টিভ বাক্যগুলো পাবে, সেগুলো যখন তুমি প্যাসিভ করবে, সাবজেক্ট এবং অবজেক্টের স্থান বিনিময় বা চেঞ্জ করা যাবে না। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকবে, শুধু ভয়েসের অন্যান্য রোলগুলো তুমি ফলো করবে, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো, হি কিল্ড হিমসেলফ, প্যাসিভ, ওকে। এখন দেখো, এই যে বাক্যটি এখানে হিমসেলফ আছে, তাহলে আমার সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ করা যাচ্ছে না। হি এর জায়গায় হি থাকবে, পাস্ট ইনডিফিনিট ওয়াজ, নাম্বার 3 হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়াই আছে, তারপরে বাই, তারপরে অবজেক্ট চেঞ্জ করা যাবে না, যা আছে তাই, ওকে। এখানে শুধু অন্যান্য ভয়েসের নিয়মগুলো ফলো করলাম, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো আরেকটি রোল আছে, তার নাম হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ কেন হলো? কোয়াসি প্যাসিভ হলো বাক্যটি ভার্বের দিক থেকে অ্যাক্টিভ, অর্থের দিক থেকে প্যাসিভ, ওকে। আরেকটি বিষয় হলো, এই কোয়াসি প্যাসিভ সেন্টেন্স চিনার আরেকটি সবচেয়ে সহজ উপায় হলো এই সেন্টেন্সের মধ্যে সবসময় একটি অ্যাডজেক্টিভ থাকবে বাক্যের শেষে, ওকে, অন্য কোনো ভয়েসে থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি একটি সেন্টেন্স লিখতেছি, হানি টেস্ট সুইট। এই বাক্যটাকে যদি প্যাসিভ করো, নাম্বার 1-এ আমি একটু রুলগুলো দিচ্ছি আগে। দেখো, প্রথমে তোমাকে বসাতে হবে কি সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? যা আছে তাই লিখবে। নাম্বার 2 হলো সাবজেক্ট অনুসারে একটি ইজ বসবে, টু ভার্ব। তারপরে অ্যাডজেক্টিভ যা আছে তাই লিখবে তুমি, অর্থাৎ বাক্যের শেষে অ্যাডজেক্টিভ আছে। নাম্বার 4 মুখস্থ লিখতে পারো ইচ্ছা করলে, হোয়েন ইট ইজ। তারপরে তোমাকে লিখতে হবে নাম্বার 5 ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল, ওকে। দেখো, আমি এই রোল অনুসারে এই বাক্যটি করে দিচ্ছি, সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, এই জন্যই আমি কিন্তু সাবজেক্ট লিখেছি। সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত, ওকে। দেখো, এখন হানি, এরপরে কি নাম্বার 2 হলো একটি টু ভার্ব ইজ, তারপরে অ্যাডজেক্টিভ কি সুইট। নাম্বার 4-এ আছে হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ। নাম্বার 5-এ আছে ভার্বের পাস্ট পার্টিসিপল টেস্টেড, টেস্টের পাস্ট পার্টিসিপল টেস্টেড। দেখো, এই রোলের সাথে বাক্যটা মিলে গেছে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, এরকম আর অনেক এক্সাম্পল আছে কোয়াসি প্যাসিভের, যেমন রাইস সেলস শিপ, ধান সস্তায় বিক্রি হয়, চাউল সস্তায় বিক্রি হয়, ওকে। এরকম আর অনেক সেন্টেন্স পাবে তোমরা বইয়ের থেকে কালেক্ট করে, সেগুলো এক্সারসাইজ করবে, তাহলে কোয়াসি প্যাসিভ ক্লিয়ার হয়ে যাবে, ওকে। এরপরে খেয়াল করো, আমাদের এরকম আরও সেন্টেন্সের মধ্যে আরেকটি বিষয় তোমাদের বুঝতে হবে, বাক্যে অনেক সময় মডাল টু ভার্ব থাকে। আমি তোমাদের অনেক আগেই আলোচনা করেছি মডাল টু ভার্ব কোনগুলো। মডাল ভার্ব হলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ড্যাড, হ্যাভ টু, ওড টু। এই যে শব্দগুলো মডাল, অর্থাৎ মডাল টু ভার্ব সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, এদের সাথে কখনো টেন্সের নিয়ম অনুসারে আইএনজি, ইডি বা এস, এস ইত্যাদি কোনো কিছুই বসতে পারে না, ওকে।
এই মডেল টু বি ভার্ব থাকলে এই বাক্যের ভয়েসগুলো তুমি কিভাবে করবে? মডেল টু বি ভার্বগুলো থাকলে এর সাথে তুমি একটি মডেল টু বি ভার্বের সাথে একটি বি দিবে। মনে করো ক্যান আছে বা কুড আছে, এরকম যে শব্দগুলো থাকবে প্যাসিভ করার সময় এদের সাথে শুধু একটা বি যোগ করবে, নতুন কোনো টু বি ভার্বের প্রয়োজন নাই। ওকে, তাহলে দেখো, যদি একটা এক্সাম্পল দেই খুব সহজেই, আই ক্যান হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারি। তাহলে এই বাক্যটা যদি প্যাসিভ করে দেখো কি হবে? প্যাসিভ করলে হি, মডেল টু বি ভার্ব ক্যান আছে, সাথে একটি বি দাও, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। ওকে, এরকম যে বাক্যগুলো তোমরা পাবে সব করবে। হ্যাঁ, শি মাস্ট রিড ইট, সে অবশ্যই পড়তে পারে। শি মাস্ট রিড ইট। ওকে, এই যে একটা বাক্য, যদি করা উত্তরটা কি হবে? ইট মাস্ট বি রিড বাই হার। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে একটু খেয়াল করো, আমি আজকে পার্ট 2তে ভয়েসের যে রুলগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য খুবই, ভবিষ্যৎ ইংলিশম্যান হতে চাও যদি, শুধু ইংলিশম্যান না, তুমি উচ্চশিক্ষা শিক্ষিত হতে গেলে, ভালো কিছু করতে গেলে অবশ্যই you will be strong in English. You will learn English. ওকে, আর এই যে ইংলিশ, তোমরা জানো সবাই ইংরেজির গুরুত্ব সম্পর্কে, আর তোমাদের মধ্যে একটি ধারণা আছে এ প্লাস গোল্ডেন পেলেই সব কিছু হয়ে যায়। আসলে তা না। তোমরা একটু উপর দিকে তাকাই দেখো, ভর্তি পরীক্ষায় যখন তোমরা কোনো ইউনিভার্সিটি বা মেডিকেল, বুয়েট ইত্যাদিতে যখন তোমরা অ্যাডমিশন টেস্টে যাবে, তখন তোমাদের নিজেদের মেধা কে কতটুকু জানো এটা যাচাই করার পরেই তোমাকে ওখানে সুযোগ দেওয়া হবে, তাই না? এজন্য তোমাদেরকে বেশি বেশি জানতে হবে পরীক্ষায় কোন রুলগুলো আসতেছে আর কোন রুলগুলো আসতেছে না, এটা তোমার দেখার সময় নেই। ওকে, তোমাকে সব কিছু পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওকে, তুমি কি করবে? রিড, নো, understand, okay, and apply it in your life. Okay, I hope you follow me, my advice follow. ওকে, তোমরা ভালো থেকো, সে পর্যন্ত আমার জন্য দোয়া করো। আবার দেখা হবে তোমাদের সাথে ভয়েসের বাকি অংশ নিয়ে। আল্লাহ হাফেজ।